वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথায় সবাইকে আজকের কথায় স্বাগতম এবং সবাইকে সশ্রদ্ধ প্রণাম। আমরা শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথা পড়ছি। আজকে একবিংশতি দিবস। দাস গোস্বামীর মহিমা। আমরা পড়ছিলাম যে শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি শ্রীক্ষেত্র নীলাচলে গেলেন। শ্রীমন মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। রঘুনাথ দাস তিনি মহাপ্রভুকে তার পিতৃদত্ত অর্থের দ্বারা তিনি 2 বৎসর প্রসাদ ভোজন করালেন এবং তারপর তিনি তা বন্ধ করে দিলেন। রঘুনাথ সিংহর দ্বারে মেঘে খাওয়া শুরু করলেন। তারপর সিংহর দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করার পর রঘুনাথ মহাপ্রভুর মনোভাব বুঝতে পেরে তিনি ছত্রে গিয়ে মেঘে খাওয়া শুরু করলেন। তাতে মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন তার বৈরাগ্য দেখে। মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের মাধ্যমে শিক্ষা দিলেন এবং তারপর রঘুনাথ দাস তিনি তার কি আচরণ ছিল সেই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। মহাপ্রভু প্রীত হয়ে তাকে গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা দিলেন। সেই গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা মহাপ্রভুর খুব প্রিয় ছিল। গুঞ্জামালাটি মহাপ্রভু কি করতেন এবং গোবর্ধন শিলাটি কি করতেন, কার কার মনে আছে? আপনাদের কার কার মনে আছে মহাপ্রভু গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা দিয়ে কি করতেন? লিখে ফেলুন দেখি কার কার আগের দিনের কথা কি আপনারা রোমন্থন করছেন। তারপর সেই উপহার পেলেন রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে এবং তিনি সেই রঘুনাথ তুলসী মঞ্জরি দিয়ে সেই গোবর্ধন শিলার সেবা করতে লাগলেন। স্বরূপ দামোদর তাকে একটি মাটির কুজা এনে দিলেন। কুজা মানে মাটির পাত্র, জল দেওয়ার জন্য। কিছুই ছিল না তার, এটা কুজা পর্যন্ত ছিল না, এতটাই তিনি বৈরাগ্যবান ছিলেন। আমরা 299 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, তারপর আমরা 300 থেকে আমরা পড়তে শুরু করব। মহাপ্রভু তার চোখের জলে গোবর্ধন শিলা অভিষেক করতেন। ভেরি গুড, ধন্যবাদ নান্দরিকা মাতাজি। এবং গুঞ্জামালা তার গলায় পরিধান করতেন। কারেক্ট, রাধা কিঙ্করী মাতাজি অভিষেক করতেন অশ্রুজলে। গুঞ্জামালা গলায় পড়তেন এবং গোবর্ধন শিলাকে চোখের জলে অভিষেক করতেন। বিশ্বাস মাতাজি, হ্যাঁ ঠিক। যারা যারা কারেক্ট লিখছেন ধন্যবাদ। মস্তকে স্পর্শ করতেন, চোখে স্পর্শ করতেন, ঘ্রাণ নিতেন। ইয়েস, বৈষ্ণব বাসুদেব প্রভু ঘ্রাণ নিতেন। সৈকত প্রভু হৃদয়ে ধারণ করতেন। সৌরপ্রভু লিখছেন হৃদয়ে ধরে আলিঙ্গন করতেন, চোখে স্পর্শ করতেন, চোখের জলে গোবর্ধন শিলা অভিষেক করতেন। আমি কেন এই প্রশ্নটা করলাম, কারণ দেখুন যে বিগ্রহ বা শিলা যাই হোক কিভাবে পূজা করতে হয়। ষোড়শোপচার পূজা তো রয়েছেই, কিন্তু প্রকৃত পূজা কাকে বলে? আমরা মনে করি অনেক হট্টগোল, অনেক আয়োজন, অনেক কিছু, এলাহি কাণ্ড, একটা বিরাট ব্যাপার হবে। ভগবান প্রীত হয় চোখের জলে। যে যত অশ্রু ভগবানকে দেবেন, ভগবান তার সেবা তত গ্রহণ করবেন। এই মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন। আমরা তো পঞ্চামৃত পঞ্চগব্য অভিষেক করি, মহাপ্রভু চোখের জল অভিষেক করাতেন। ঠিক মা যশোদার মতো। মা যশোদা গোপালকে কোলে নিয়ে তিনি তার চক্ষু জলে এবং তার স্তনদুগ্ধে তিনি অভিষেক করাতেন প্রেমের দ্বারা। প্রেম ভগবান, প্রেম ভিখারি, প্রেম কাঙ্গাল তিনি, অন্য কিছু নয়। কত লোকের কত কিছু আছে, ভগবানকে দিয়ে কি প্রীত করবে? ভগবানকে কিছু দিয়ে প্রীত করা যায়? ভগবানের সব রয়েছে।
কেউ যদি মনে করে আমি এই দিব ওই দিব এই সব দিয়ে আমি ভগবানকে প্রীত করব, না, সম্ভব নয়। কেননা ভগবানের সব রয়েছে। তাই ভগবানের যে জিনিসটি নেই সেটি যার অনুভব, যার অভাব ভগবান অনুভব করেন, সেটি হচ্ছেন প্রেম, ভক্তের প্রেম। তাই এটা কোনো ব্যাপার নয় যে আপনি কোন আশ্রমে রয়েছেন, আপনি কোথায় থাকছেন, কি করছেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় আপনি ভগবানকে ভালোবাসেন, সেটি ভগবান দেখবেন, আর কিছু নয়। কিচ্ছুটির অভাব নেই কৃষ্ণের কাছে। যদি অভাব থাকতো তাহলে নিশ্চয়ই শ্রীধর ভগবানকে প্রীত করতে পারতেন না, মহাপ্রভুকে। সুদামা বিপ্র ভগবানকে প্রীত করতে পারতেন না, শবরী ভগবানকে প্রীত করতে পারতেন না, গুয়ক চণ্ডাল ভগবানকে প্রীত করতে পারতেন না, সেই কেবট মাঝি ভগবানকে প্রীত করতে পারতেন না। শুক্লাম্বর ব্রহ্মচারী ভগবান যার ঝুলি থেকে নিয়ে জোর করে কেড়ে নিয়ে খুদ চাল খেয়েছেন, তার এসবের দ্বারা ভগবান প্রীত হতেন। ভগবান বড় বড় যারা রাজভোগ দিচ্ছে তাদেরকে না, দুর্যোধন রাজভোগ দিয়েছে না, যায়নি ভগবান। তিনি বিদুরের ঘরে এসেছেন শুকনো শাক খেতে। এই হচ্ছে কৃষ্ণ। অচিন্ত ভগবানকে বোঝা অচিন্ত ব্যাপার। আমি মনে করছি আমি অনেক বড় বড় অনেক সেবা করলাম, অনেক প্যান্ডেল প্রোগ্রাম করলাম, অনেক হাউস প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, আমি অনেক বুক ডিস্ট্রিবিউশন করলাম, আমি অনেক বড় ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করলাম, আমি অনেক লোককে শিক্ষাগুরুর দায়িত্ব পালন করছি, তাদের গাইড করছি। শিক্ষাগুরু বলতে বলতে তারা কখন দীক্ষাগুরু হয়ে যাচ্ছে অনেকে, ঠিক নেই তার। আমি এই করলাম, আমি সেই করলাম, আমি এই মন্দিরে দেখছেন না নেম প্লেটে সব আমার নাম, এই মন্দির অর্ধেক খরচ আমি দিয়েছি, বা এরকম কিছু। ঠিক আছে, এগুলো এক একটা অঙ্গ, কিন্তু এগুলি সব কিছু নয়। এগুলোর জন্য কৃষ্ণ কাঙাল নন, কৃষ্ণ কেবল প্রেম ভিখারী। অন্য কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কেবল ভক্তি, ভক্তির দ্বারা। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কেবল ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন, অন্য কিছু নয়। ধন জন পাণ্ডিত্য এসব দিলে, ধনে যদি হতো তাহলে মুকেশ আম্বানি কৃষ্ণ পেত, বিল গেটস কৃষ্ণ পেত, ওয়ারেন বাফেট কৃষ্ণ পেত, তারা পাচ্ছে না। বা ধনজনের যদি কথা হয় তাহলে যেমন দুবাই বা এরকম মিডল ইস্টে বড় বড় যারা আমির রয়েছে তারা কৃষ্ণ পেত, তারা কৃষ্ণ পাবেন। জন যদি অনেক জনে হতো তাহলে ধরুন আমাদের দেশের পিএম প্রধানমন্ত্রী তিনি কৃষ্ণ পেয়ে যেতেন। বা কি বলে, অনেক লোকের পপুলারিটি নিয়ে, অনেক লোকের জনপ্রিয়তা ভোট নিয়ে, যেমন জো বাইডেন এখন প্রেসিডেন্ট হয়েছেন, তিনি কৃষ্ণ পেতেন। মোদিজি কৃষ্ণ পেতেন যদি ফলোয়ার্স দিয়ে কৃষ্ণ পাওয়া যেত, জন, অথবা এরকম বিভিন্ন যাদের পেছনে অনেক লোক ঘোরে, বা অথবা যাদের ফেসবুকে হয়তো 5 লাখ ফলোয়ার্স আছে, অথবা কি বলে 5 লাখ 5 মিলিয়ন ফলোয়ার্স, দেখো আমার কত লোক আমার পেছনে, না, এসব দ্বারা নয়। অথবা পাণ্ডিত্যে যদি হতো তাহলে বড় বড় যারা সায়েন্টিস্ট, প্রফেসর, তারা কৃষ্ণ পেতেন। কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। এর দ্বারা বলা হচ্ছে, এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে ভক্তি যে স্বতন্ত্র, এটা বোঝানোর জন্য। ভক্তি কোনো কিছুর উপরে নির্ভর করে না। উচ্চকুলে জন্ম, কি দেখতে সুন্দর, কি বড় বিদ্যা অর্জন করেছে, উচ্চশিক্ষা পেয়েছে, কিংবা অনেক টাকা পয়সা রয়েছে, এসবের দ্বারা কৃষ্ণ, এসবের সঙ্গে ভক্তি কোনো সম্পর্ক নেই। এই কথাটিকে বোঝানোর জন্য, এই কথাটিকে স্থাপনা করার জন্য বলা আছে কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই, কেবল ভক্তির বশ। সামান্য যেমন অদ্বৈত আচার্য প্রভু, তিনি গঙ্গার তীরে শালগ্রাম শিলায় কেবল তুলসী মঞ্জুরি দিয়েছেন আর গঙ্গা জল অর্পণ করেছেন। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে পরমেশ্বর, হে জগদীশ্বর, দয়া করে এই ভূতলে তুমি অবতীর্ণ হও,
তোমার ভক্তগণকে তুমি আনন্দ বিধান করো তাদের। ব্যাস, কৃষ্ণ চলে এসছে। আমি আপনি ডাকলে হবে সারা জীবন? আপনারা ডাকলে হতে পারে, ক্ষমা করবেন, আমি ডাকলে হবে না, কারণ ভক্তি নেই। ভক্ত ডেকেছে কেবল কিছু দিয়ে, কি দিয়ে? তুলসী পত্র, তুলসী মঞ্জুরি আর গঙ্গা জল। প্রেমিক ভক্ত, প্রেম, ভগবান তার বশীভূত। সবরই সে খেয়ে খেয়ে এটো ফল রাখছে কৃষ্ণের জন্য, রামচন্দ্রের জন্য। ভগবান রাম বনে প্রবেশ করে খুঁজছে কোথায় সবরীর আশ্রম। মুনি ঋষিদের জিজ্ঞাসা করছেন, ভগবান জানেন, তবুও মুনি ঋষিরা তারা ভাবছে আমার আশ্রমে আসবে, কারণ আমি বড় সাধন ভজন করেছি, আমি অনেক বড় যোগী ঋষি, বহুকাল ধরে তপস্যা করছি। তাই ভগবান তাদেরকে বোঝানোর জন্য তাদের জিজ্ঞেস, সবরীর আশ্রম কোথায়? সবরীর আশ্রম, প্রভু আমার আশ্রমে আসুন, চরণ প্রদান করুন। না, সময় নেই, পরে আসবো, যদি সময় থাকে, আমার বড় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ব্যাপারটা এরকম, যখন কোনো ভিআইপি আসে কোনো জায়গায়, তো প্রথমে তাদের একটা ফিক্সড করা প্রোগ্রাম থাকে। এখন আমি যদি গিয়ে আমার বাড়িতে আসুন, উনি কেন আসবে? উনি বলবে আমার তো প্রোগ্রাম সেট করা রয়েছে, প্রোগ্রাম শেষ করে সময় পেলে। সেরকম তো ভগবানের প্রোগ্রাম সেট করা আছে কোথায়? সবরীর কাছে, মুনি ঋষিদের কাছে নয়। আর তারা ভাবছে, আরে কিরে, সবরীকে খুঁজছে, যাকে আমরা সারা জীবন অচ্ছুত করে রাখলাম। সবরী দেখতে কুৎসিত, দেখে তাকে বিয়ের রাত্রিতে দেখে তার বর পালিয়ে গিয়েছিল, এতটাই ভয়ঙ্কর দেখতে। এবং সবরকুলে তার জন্ম, নিচুকুল। কিন্তু হলে কি হবে? এই হৃদয়ে তো কৃষ্ণ রয়েছে, ভগবান শ্রীরাম রয়েছে। তাই ভগবান এই বাইরের চেহারা দেখে না, বা আমি কি রয়েছে আমার তা দেখবে না। ভগবান দেখবে তাই হৃদয়ে কি রয়েছে, শুধু একটা জায়গায় ভগবানের ফোকাস। মানে সেই কথা বলছিলাম, সেই পান্ডার কথা। সে পান্ডা প্রতিদিন গিয়ে মহারাজের কাছে বলতেন জগন্নাথের কথা, জগন্নাথের মহিমা বলতেন। আড়াল থেকে সেই মেয়েটি শুনেছে, তার কন্যাটি, রাজকন্যাটি শুনতে 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 জগন্নাথের প্রেমে পড়ে গেছে। সারাক্ষণ শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উঠতে বসতে খেতে শুতে অহর্নিশ চিন্ত জগন্নাথ বলহবদনে অবস্থা হয়েছে তার, দিবারাত্রি। এত সুন্দর, এত তার মহিমা, এত তার গুণ, সে পূর্ণরূপে জগন্নাথে মগ্ন হয়ে গেছে। তারপর একদিন যখন সেই পান্ডাজি জগন্নাথের কথা এবং মহাপ্রসাদ দুই নিয়ে এসছে তার পিতার কাছে, মহারাজের কাছে, তো সেই আস্তে করে ডাক দিয়েছে, পণ্ডিতজি একটু আসবেন, আচ্ছা আমার একটা ছোট্ট উপহার আছে, আপনি যদি জগন্নাথকে দেবেন তো। হ্যাঁ অবশ্যই, কেন নয় মা, বলো কি আছে তোমার, দাও। এই একটা ছোট একটা প্যাকেট দিয়েছে, প্যাকেটটি নিয়ে আপনি জগন্নাথকে, এই উপহারটি জগন্নাথকে দেবেন। সে তো নিয়ে গেছে, ভাবছে বাপরে বাপ, রাজকুমারী দিয়েছে, না জানে কি আছে মহামূল্যবান। জগন্নাথের কাছে নিয়ে এসেছেন, আস্তে আস্তে ভাবছে নিশ্চয়ই মহামূল্যবান কিছু, তো প্যাকেটটা খুলে দেখি। তো খুলেছেন, খুলে দেখছে প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট, তারপর দেখছে আরেকটা প্যাকেট, এরকম করতে ছোট্ট একটা প্যাকেট, ভেতরে কয়েকটা প্যাকেট, শুধু প্যাকেটের পরে প্যাকেট, না জানি কি দিয়েছে, এত একদম বক্স ফক্স করে এত কিছু, না জানি কি আছে। একদম যখন ভেতরে গেছে, গিয়ে দেখছে কিছু নেই, একটা কাগজের টুকরো পড়ে আছে। তো আমার সাথে এরকম মস্করা করলো, ভগবানের সঙ্গে মস্করা, নিয়ে কাগজটা ফেলে দিয়েছে, ঘরে চলে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। সারাদিন পথশ্রমে ক্লান্ত, শুয়ে পড়েছে। জগন্নাথ রাত্রিবেলায়, এই বেটা ওঠ, কি আমার ভক্ত এত মূল্যবান জিনিস দিল আর তুই ফেলে দিলি? প্রভু কার কথা বলছো? ওই রাজকুমারী, কিছু দেয়নি তো, প্যাকেট ছিল, প্যাকেটের মধ্যে কি ছিল তুমি জানো? বলছে প্রভু একটা কাগজ, একটু ওটা ওইটাই আমার লাগবে, তুমি জানো না ওর মধ্যে কি আছে? জগতের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ সে আমাকে দিয়েছে। বলে প্রভু একটা কাগজের টুকরো, আমি তো বুঝতে পারিনি, আমি কিচ্ছু জানি না, খুঁজে নিয়ে আয়, এটা নিয়ে আমাকে দে।
তোর কি অধিকার রয়েছে তুই কাউকে আমাকে দেয়া কারো গিফট তুই ফেলে দিবি? অনেক সময় এরকম আছে যে কেউ হয়তো ভালোবেসে ভগবানকে কিছু দিল মন্দিরে এসে, পূজারী ভাবছে আরে এই ধুর কত ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এই ছোটোখাটো জিনিস দিয়ে অনেক সময় অল্টারেও নেয় না বা ভগবান, এটা ঠিক নয়। যে যাই দিচ্ছে না কেন হৃদয় দিয়ে ভগবানকে, তা ভগবানকে দেওয়া উচিত, অন্তত ভগবানের সামনে। অনেক সময় অনেকে বড় কিছু দিলে তখন আমরা অনেকে ফোকাস করে দেখাই যে দেখুন অমুক এই দিয়েছে, কিন্তু ছোট কিছু অনেক সময় অনেকে দেয় হৃদয়ের ভালোবাসা দিয়ে। তো সামান্য হয়তো বেশি ক্ষমতা নেই, হয়তো দুটো আসার সময় ভগবানের দুটো আপেল কিনে নিয়ে এসছে, কার হয়তো সেই সামর্থ্য নেই, হয়তো কয়েকটা তুলসী পাতা নিয়ে এসছে, হ্যাঁ, ভক্তি ভরে যদি নিয়ে আসে ভগবান তা দেখবেন। সেই পান্ডা তো একদম ভরকে গেছে, কি হলো, উঠে খুঁজতে শুরু করেছে শ্রীমন্দিরে গিয়ে, খুঁজে কি আর পা, এদিক ওদিকে কোথায় সে ফেলে দিয়েছে। তখন জগন্নাথের কাছে এসে কাঁদতে শুরু করেছে, প্রভু আমি মহা অপরাধ করেছি প্রভু, আমি বুঝতে পারিনি যে এর মধ্যে এত মূল্যবান কিছু ছিল তুমি আমার, যার জন্য তুমি এত খোঁজাখুঁজি করছো, আমি তো পাচ্ছি না প্রভু, আমার অপরাধ ক্ষমা কর। তাকিয়ে দেখছি জগন্নাথের শ্রীবক্ষে সেই কাগজ টুকরোটি, কিভাবে গেছে জানে না, নিয়েছি, নিয়ে দেখছি কি ব্যাপারে, জগন্নাথের বুকে কাগজ, পড়ে দেখছে সেই রাজকুমারী দেওয়া কাগজটি, লিখেছে হে প্রভু, হে নয়নাভিরাম, হে প্রাণবল্লভ, হে হৃদয়রাজ, আমি শুনেছি তোমার অসংখ্য অগণিত ভক্তগণ রয়েছে সারা বিশ্বজোড়া, এবং সকলের ভালোবাসায় তুমি ইতিমধ্যেই পরিপূর্ণ। তুমি তোমার ভক্তগণে, তুমি ভক্ত বৎসল, তুমি আশ্রিত বৎসল, তুমি শরণাগত বৎসল, তাদের সাথে তোমার অপ্রাকৃত যে প্রেম রয়েছে তাদের প্রতি, এবং তাদেরও তোমার প্রতি যে প্রেম রয়েছে প্রভু, তার দ্বারা তুমি পূর্ণ, তোমার সব কিছু রয়েছে। আমি এই ভিখারিনী তোমাকে কি দিতে পারি? আমার এমন কি রয়েছে জগন্নাথ যে আমি তোমাকে কিছু দিতে পারি? তুমি জগৎ ঈশ্বর, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তুমি জগৎনাথ, সমগ্র জগতের তুমি নাথ। আমার কি এমন সামর্থ্য রয়েছে জগন্নাথ যে আমি তোমাকে কিছু দেব? দিলে তোমাকে অপমান করা হবে। হেন কিছু নেই যা তোমার নেই প্রভু। আমি অনেক ভাবলাম তোমাকে কি উপহার দিতে পারি যা তোমার কোনো কাজে লাগবে, কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না তোমাকে দেওয়ার মতো। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, ভগবদ্গীতায় তুমিই বলেছো সবকিছু তোমার থেকেই সৃষ্টি হয়েছে, সবই তোমার। মত্ত পরতরম নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, তোমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, তুমি সবচাইতে পরতত্ত্ব, সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তুমি। কি দেব আমি প্রভু তোমাকে? আমার কিছু নেই দেওয়ার মতো তোমাকে। কিন্তু আমি শুনেছি হে নাথ যে সমস্ত ভক্তগণকে যখন তুমি হৃদয় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, সবার মাঝখানে হৃদয়ের ভালোবাসা দিতে দিতে তোমার হৃদয়টি জানি কোন ভক্তের কাছে হারিয়ে গেছে। আমার তো কিছু নেই, কিন্তু আমার একটা ছোট্ট হৃদয় রয়েছে, যে হৃদয়ে আমি আজ পর্যন্ত কাউকে আমি বসাইনি। তাই হে নাথ, হে প্রভু, আমার কাছে একটা শুদ্ধ হৃদয় আছে, যা এখনো অস্পর্শা, অক্ষত। আমি সেই হৃদয়টি আমি তোমাকে দিতে চাই। তুমি কি দয়া করে আমার হৃদয়টি গ্রহণ করবে? করুণা করে তুমি আমাকে গ্রহণ করো, আমার এই হৃদয়টি আমি তোমাকে উপহার স্বরূপ দিতে চাই। এই ভিখারিনীর সামান্য উপহার তুমি যদি করুণা করে গ্রহণ করো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো হে নাথ। এটি তোমার অযোগ্যা দাসী বলে সেই মেয়েটি লিখেছে। আর এই চিঠি পড়তে পড়তে সে পান্ডা তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে হৃদয় ফেটে। হায় হায়, আমি কি করলাম? আমি এত মূল্যবান বস্তু আমি ফেলে দিলাম। জগতে এর চাইতে মূল্যবান আর কি হতে পারে? কত কাল ধরে জগন্নাথের সেবা করছি, কিন্তু কখনো জগন্নাথকে এই কথা আমি বলতে পারিনি, জগন্নাথ আমার হৃদয়টি তুমি নাও। আর সেই ছোট্ট বালিকা, সে তোমার কথা শুনতে শুনতে তার এমন তোমার প্রতি প্রেম জেগেছে যে সে তার হৃদয়টি তোমাকে দিয়ে দিতে চায়। আর সে মানুষের সবচাইতে আপন তার নিজের হৃদয়, যা সে সব জায়গাতে দেয় না, শুধুমাত্র খুব কাছের মানুষকে সে দেয়। আর সেই হৃদয়টি সে তোমাকে দিয়েছে।
আর আমি সেটি ফেলে দিলাম। প্রভু, আমি কত বড় অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও বলে মাথায় করাঘাত করছে। আমি কি করলাম, আমি কি করলাম? সবচাইতে মূল্যবান বস্তু এই জগতের কারো হৃদয়। কেউ যদি কারো হৃদয় ভগবানকে দিতে পারে, তার চাইতে আর মূল্যবান কিছু হতে পারে না। কিন্তু আমরা ভাবছি আমি এই দিয়ে সেই দিয়ে আমি ভগবানকে কিনে নেব, ভগবানকে আমি জয় করে নেব। অসমর্থ ভগবান, তিনি সবকিছুর ঊর্ধ্বে। তাকে আমরা কিভাবে জয় করব? কি দিয়ে জয় করব? অজয় কৃষ্ণ। কৃষ্ণের আরেক নাম অজয়, কৃষ্ণের আরেক নাম অজিত, যাকে কখনো জয় করা যায় না। কোনো কিছুর দ্বারা ভগবানকে কেউ পেতে পারবে শুদ্ধ প্রেম, কেবলা ভক্তির দ্বারা, যা শ্রী গুরু পাদপদ্মের কাছ থেকে আসে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। কেবল ভক্তি, কেবলা ভক্তি মানে শুদ্ধ ভক্তি। সে শুদ্ধ ভক্তি যেখানে থাকে তা গুরু পাদপদ্ম, গুরুর কৃপায় তা লাভ হতে পারে। তাই শবরী যখন মাতঙ্গ ঋষির কাছে গিয়ে শরণাগত হলেন, তখন শবরী গিয়ে বলছে, আমাকে কেউ গ্রহণ করে না প্রভু, কারণ আমি কুৎসিত, আমি অচ্ছুত, তাই আমাকে কেউ ছুতে চায় না, আমাকে কেউ দেখতে চায় না। আমি বড় অসহায়, আমার কোনো আশ্রয় নেই, করুণা করে আপনি কি আমাকে আপনার চরণে ঠাঁই দেবেন? কারণ আমি উপলব্ধি করতে পেরেছি গুরুদেব যে এই জগতে কেউ আমার নয়। আমার বাবা মা তাদের ঘাট থেকে আমার বোঝা বিদায় করার জন্য আমাকে বিয়ে দিতে চেয়েছে। আমার স্বামী আমাকে দেখে পালিয়ে গেছে, কারণ এই জগতে কেউ আমার নয়। আমি এখন উপলব্ধি করতে পেরেছি আমি কেবল ভগবানের। তাই আপনি আমাকে ভগবত ভজন করার পন্থা দেখান প্রভু। কিন্তু আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো সাধুজন আমাকে গ্রহণ করছেন না, কারণ আমি অচ্ছুত। তখন মাতঙ্গ ঋষির হৃদয় দ্রবীভূত হয়েছে, কারণ এই সরল হৃদয়ের আর্থি সদ্গুরু বুঝতে পারেন। গুরুদেব যা শিষ্যের কাছ থেকে পেতে চান, যে শিষ্য ভগবানকে ভালোবাসতে চায় কিনা, কৃষ্ণকে ভালোবাসতে চায় কিনা, এটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। শিষ্য বড় বড় কিছু করলো, বড় ডোনার, বড় কিছু অনেক 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 কন্ট্রিবিউশন করেছে, সেটা বড় কথা নয়। সেটা গুরুদেব অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য শিষ্যকে বলেন, বাহ বাহ তুমি খুব ভালো করেছো, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। কিন্তু প্রকৃত রূপে গুরু তখন খুশি হন যখন দেখেন শিষ্য ভগবানকে পাবার জন্য পাগল আকুল হয়েছে। তার আগ পর্যন্ত শিষ্যকে তিনি ঘোরাতেই থাকবেন। বিমলা প্রসাদকে গৌরকিশোর দাস বাবাজি দীক্ষা দেননি যতক্ষণ পর্যন্ত না গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অনুভব করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে বিমলা প্রসাদ কৃষ্ণের জন্য পাগল, ততক্ষণ পর্যন্ত তিনি গ্রহণ করেন। এই যখন দেখলেন না বিমল প্রসাদ অঝরে কাঁদতে শুরু করেছে, গুরুদেব আমার কৃষ্ণ চাই, আমার আর কিছু লাগবে না, আমার অনেক কিছু রয়েছে কিন্তু এগুলো সব বেকার, এগুলো আমার জীবনে কোনো কাজে লাগবে না, বিফলে গেল আমার এই জীবন। যেমন ঠাকুর মহাশয় তিনি যেমন এই জীবন যখন আমরা পাই, আমরা যদি কৃষ্ণ ভজন না করি তো আমাদের জীবনটা ব্যর্থ। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা যখন এই জীবন পেয়েও কৃষ্ণকে ভজনা করি না, তখন আমরা বিষ খেয়েছি, মানে নষ্ট করে দিচ্ছি জীবনে এই সুযোগকে। অমূল্য সুযোগ, এই সুযোগ সবাই পায় না, কিন্তু আমরা সেই সুযোগ নষ্ট করে দিয়েছি।
জেনে শুনে বুঝে আমরা বিষ খেয়েছি যদি আমরা ভগবত ভজন না করি, কৃষ্ণ আমাদের জীবনের একমাত্র সম্পদ বলে আমরা যদি গ্রহণ না করি। তো যখন এইভাবে আকুতি করেছেন সবই, তখন মাতঙ্গ ঋষি বুঝতে পেরেছেন এই প্রকৃত প্রার্থী গুরু কৃপা লাভের। গুরু কৃপা আমরা অনেক সময় ভাবি যে আমি ডিসাইপল কোর্স করেছি, আমি 4টে নিয়ম পালন করছি, আমি 16 মালা করছি, আমার সব বই পড়া হয়ে গেছে, আমি সব মন্ত্র বলতে পারি, ঝরঝর করে বলতে পারি, আমি একদম ইনিশিয়েশন পরীক্ষা আমি ফার্স্ট হয়েছি, আমার দীক্ষা হবে না তো কার হবে? এগুলো বাহ্যিক ব্যাপার, আনুষ্ঠানিকতা। কিন্তু মূল যে বিষয়টি, যে ভগবানের কাছে ফিরে যাবার শিষ্যের ইচ্ছা রয়েছে কিনা দৃঢ়, গুরুদেব বারবার যে কোনো দীক্ষা অনুষ্ঠান হলেই গুরু মহারাজ বলেন যে আমি তোমাদেরকে যুক্ত করে দিচ্ছি পরম্পরার সঙ্গে, কিন্তু তোমাকে কৃষ্ণের কাছে যেতে তোমাকে নিজে কাজ করতে হবে। যেমন পাখি আকাশে উড়ে, এক পাখি আরেক পাখিকে ওড়ায় না, সে আগে কিভাবে উঠতে হয় তার সে শিখে, কিন্তু উঠতে হবে নিজেকে, কেউ উড়িয়ে দিতে পারবে না। তো এইভাবে শুধুমাত্র দীক্ষা গ্রহণ করে বসে থাকলাম তাহলে হবে না, এটা ছাপ্পা মেরে নিলাম, আমি ইসকন ব্র্যান্ড, আমি অমুক ব্র্যান্ড, তমুক ব্র্যান্ড, হোয়াট এভার, সেটা বড় কথা নয়। এগুলো দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। প্রভুপাদ কখনো কোনো জায়গাতে বলেননি আমাদেরকে তুমি কেবল দীক্ষা নিয়ে বসে থাকো সব হয়ে যাবে, না। ইউ হ্যাভ টু স্ট্রাগল, কষ্ট করতে হবে ভগবানের জন্য। তাই শুধু লোক দেখানোর জন্য এসে ভিড় জমালে কাজ হবে না। অনেকে লোক দেখাতে আসে, আদর্শ হৃদয়ে ধারণ করে না, তাদেরকে ফাঁকিবাজ বলে লোক। আছে না, যখন যেদিকে যায়, হাওয়া যেদিকে বয় সেদিকে যায়। দেখছি অমুক গুরু ভালো, অমুক গুরুর কাছে চলে গেল, কয় দিবে না আমি গুরু ভালো, ওই গুরু ভালো, ওইদিকে চলে যাচ্ছে। বা কিছুদিন করলো নাম যশ পাওয়ার জন্য, না আমি সংস্থায় গেছি, মানে ইন্টারন্যাশনাল একটা সোসাইটিতে গেছি, আমার অনেক নাম যশ হবে, এইটা বড় জিনিস নয়। ভগবানকে পাওয়ার ইচ্ছা রয়েছে কিনা হৃদয়ে, সেটি গুরুদেব দেখবেন। সবঋষি প্রার্থনা শুনে মাতঙ্গ ঋষি তাকে শিষ্যা হিসেবে গ্রহণ করলেন এবং তারপর তাকে বললেন তুমি বসে বসে রাম নাম করো, ভগবান শ্রী রাম এসে তোমাকে দর্শন দেবেন। সেটি হচ্ছে প্রকৃতপক্ষে দীক্ষা, যে গুরুদেব শিষ্যকে ভগবানের জন্য প্রতীক্ষা করেন। আমরা কিসের জন্য প্রতীক্ষা করছি? জড়জাগতিক বস্তু, এই পাবো সেই পাবো, কত কিছু আমরা ধরে বসে। কিন্তু শিষ্য মানে যে সর্বদা ভগবানকে পাবার দৃঢ় অভিলাষ করবে। কিন্তু আমরা সমস্ত বাহ্যিকতা নিয়ে অনেক সময় পড়ে থাকি, যেটা বলছিলাম, কত ধন সম্পদ আছে, কত লোক ফলোয়ার্স আছে, কত লোক আমাকে দেখছে, কত লোক আমাকে লাইক করছে, কত লোক আমাকে ফলো করছে, কত লোক আমি হাঁটলে আমার পেছন পেছন যায়, কত লোক আমার বার্থডেতে উইশ করছে। ওহ প্রভু আপনি আমার জীবন ধন্য করে দিয়েছেন, দেখুন দেখুন আমার কত ফলোয়ার্স। কিছুদিন আগে দেখছি এক ভক্ত, এরকম কোন এক ফেমাস প্রচারক, হোয়াট এভার, একেবারে ভরিয়ে দিচ্ছে সব লোক, আর সে একদম খুশি। বাহ, এইগুলো ভগবানের কাছে বড় বিষয় নয়। তুমি কৃষ্ণের জন্য কাঁদতে পারো কিনা, তুমি কৃষ্ণকে ভালোবাসো কিনা, সেটা বড় জিনিস। কৃষ্ণ দেখবেন হৃদয়ের ভক্তি, সেই রাজকুমারীর মতো। সব কিছু নেই, বলছেন আমার কেবল হৃদয়টি রয়েছে, তো জগন্নাথ তুমি তা গ্রহণ করো। সবরই কি ছিল, কোন যোগ্যতা ছিল, পড়াশোনা করেছেন, না ভালো রূপ আছে, না ভালো বংশের, না অনেক টাকা পয়সা আছে, কোনটি? কোনটি নেই, তার একটাও নেই। কিন্তু তিনি ভগবান শ্রীরামের জন্য হৃদয় দিয়ে বসে রয়েছে। ঐকান্তিকভাবে তিনি শ্রীরামচন্দ্রের অপেক্ষা করছেন। তখন ভগবান রাম যখন এলেন, সারাটা জীবন কাটিয়ে দিলেন, সেই যুবা অবস্থা থেকে, যুবতী অবস্থা থেকে বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু দৃঢ় বিশ্বাস। যেদিন গুরুদেব অপ্রকট, গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমাকে কে দেবে? না, তুমি শ্রীরাম আসবে তোমাকে কৃপা করে। গুরু বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস, এই ভগবত ভক্তির পন্থার প্রতি দৃঢ় বিশ্বাস। অনেকে কিছুকাল করে পরে পালায়, মানে কিছু হচ্ছে না তো দেখছি, ওইসব হরিভজন করলে কাজ হবে না। ভগবানও পরীক্ষা করবেন। ভগবান সহজে সহজে সবচেয়ে মূল্যবান বস্তু আপনাকে দিয়ে দিবে না, এত সস্তা না, বলে দিচ্ছি কথা। আচার্যগণ বলেছেন, আমি বলছি না, এত সস্তা নয়
জীব গোস্বামী পাদ তিনি ভক্তি সন্ধানে বলছেন কৃষ্ণ ভক্তি সুদুর্লভা। এলাম, নাচলাম, গাইলাম, ঘুরলাম ফিরলাম, বাহ, মালা তিলক কাটলাম, আমি সুন্দর ভক্ত, আমি ভগবত ধাম, অত সহজ নয়। যতটা সহজ ভাবছি অতটা সহজ নয়। এখন কেউ বললে তাহলে আমরা লোককে হ্যাঁ, আপনি যখন নতুনদেরকে, কারণ নতুনরা অ্যাটলিস্ট কৃষ্ণকে পাবার জন্য তাদেরকে আপনাকে আকর্ষণ করতে হয়তো অনেক কিছু লাগতে পারে, কিন্তু ভগবত ভক্তিতে প্রবেশ করার পর যখন আপনি গভীরে যাবেন তখন দেখবেন অত সহজ নয়। সহজ কারা কারা মনে করছেন সহজ ভগবত ভক্তি, খুব সহজে কৃষ্ণকে পেয়ে যাব? কে কে মনে করছেন লিখুন দেখি যে খুব সহজ, খুব সহজ মন কৃষ্ণতে লাগানো, কৃষ্ণতে লাগানো মন সহজ কার কার? সহজ নয়। অন্তে নারায়ণ স্মৃতি, যদি অন্তিমকালে আমাদের কৃষ্ণ স্মৃতি না হয় তাহলে গেল সব। আমি থাকবে পরের জন্মে আপনার, তা আপনি পাবেন, সেখান থেকে শুরু করবেন, কিন্তু কি হবে? বারবার 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 আসতে হবে। তাই নিরবচ্ছিন্ন কৃষ্ণ ভাবনা এবং জীবনটি কৃষ্ণের জন্য উৎসর্গ করা। যেখানেই থাকুন, যাই করুন, কিন্তু কৃষ্ণকে ভালোবাসুন। সেটা হচ্ছে আমাদের শাস্ত্রবাক্য। নাম ডাক করলাম, আমি ভালো প্রচারক, আমি ভালো ডোনার, অমুক জায়গায় শুধু ডোনেশন করে বেড়াচ্ছি, আমাকে লোকে দেখছে, জানছে, চিনছে, আমি বড় অর্গানাইজার, আমি বড় ম্যানেজার, আমি বড় ম্যানেজার না ড্যামেজার ভগবান জানে, জানি না, এরকম আমি করছি হয়তো। সেই প্রকৃত ম্যানেজার যে কৃষ্ণকে ভালোবাসে এবং লোককে কৃষ্ণকে ভালোবাসাতে জানে। ম্যানেজ মানে ব্যবস্থাপনা করা, লোককে কৃষ্ণকে ভালোবাসা। প্রভুপাদ বলেছেন যিনি ভালো ভক্ত তিনি ম্যানেজার হতে পারেন। সে প্রকৃত ভক্ত, সে প্রকৃত ম্যানেজার যে সবাইকে কৃষ্ণ সেবায় এঙ্গেজ করতে জানে। এই জানেন, ম্যানেজার হয়ে শুধু বড় পদে বসে থাকা নয়, সবাইকে কৃষ্ণ সেবায় তিনি এঙ্গেজ করতে জানেন। ম্যানেজার হোক, যাই হোক, XYZ ABCD হোয়াট এভার, কিন্তু সে কৃষ্ণ। সেদিন আমরা দেখি আমাদের যারা জিবিসিরা, গুরুবর্গরা, টেম্পল প্রেসিডেন্টরা, তারা চেষ্টা করছেন যে সবাইকে ভগবানের সেবায় যে কোনোভাবে যুক্ত করতে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি শুধু চেয়ার পেয়েছি, এখন আমি গদিনে বসে থাকি, তাহলে সে যাবে, দুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না। সেই সময় শুভস্বামী মহারাজ বলেন, আমি বলছি না, শুভস্বামী গুরু মহারাজ বলেন, এগুলো মন্দিরে আসছি, সব নতুন মুখ দেখছি, পুরনো মুখ কোথায়? পুরনোরা হারিয়ে যাচ্ছে। কিছুদিন দেখা যাচ্ছে, তারপর হঠাৎ করে একদম পগার পার, সে যে গেছে কোথায় আর তা খুঁজে পাওয়া যাচ্ছে। মায়া টোপ ফেলেছে, বাস চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। বড় কঠিন ভক্তি জীবন, অত সহজ নয়। আচার্যগণ বলছেন, আমি বলছি না, শাস্ত্র বলছে, আচার্যগণ বলছেন। খুব অনেক প্রভুপাদের সময় এরকম অনেকে ছিল, অনেক বড় বড় অনেক কিছু কন্ট্রিবিউশন করেছে, একদম সামনের সারির নেতা, হঠাৎ করে নেই, ব্লুপ, কি হলো? কেউ কেউ বলছে প্রভুপাদ আমরা কখনো কখনো মায়াতে পড়ে যাচ্ছি। প্রভুপাদ বলছে ইউ আর অলওয়েজ ইন মায়া, সামটাইম ইউ ফল ইনটু কৃষ্ণ কনসিয়াসনেস। তারা বলছে প্রভুপাদ সামটাইম ইউ ফল ইনটু মায়া। প্রভুপাদ ইউ আর অলওয়েজ ইন মায়া, সামটাইম ইউ ফল ইনটু কৃষ্ণ কনসিয়াসনেস। কিন্তু আমরা এসে মনে করছি যে আমরা সব কিছু পেয়ে গেছি, আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে গেছি। অত সহজ নয়, শুধু ছাপ্পা মেরে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায় না। ঠিক যেমন প্রভুপাদ ভগবদ্গীতায় বলেছেন, 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকের তাৎপর্যে, যে ছাপ্পা মেরে মহাত্মা বানানো যায় না। মহাত্মা লক্ষণ রয়েছে, মহাত্মানন্দস্তু প্রার্থ দৈবী প্রকৃতি আশ্রিতা, যারা সর্বদা ভগবানের দৈবী প্রকৃতি অর্থাৎ কৃষ্ণ অন্তরঙ্গা শক্তি যোগমায়ের আশ্রয় থাকেন, তারা হচ্ছেন মহাত্মা। তারা মহাত্মা যারা সর্বদা কৃষ্ণের যোগমায়া শক্তি অর্থাৎ অন্তরঙ্গ শক্তি অর্থাৎ কৃষ্ণ ভাবনায় আশ্রয় থাকেন, তারা মহাত্মা। ছাপ্পা মেরে মহাত্মা বানানো যায় না, কেবল টাইটেল দিলেই মহাত্মা হয়ে যায় না কেউ। প্রভুপাদ নিজেই কথা বলেছেন যে ভারতে অনেকে টাইটেল দিয়ে দিয়েছে, তাই বলেই সে মহাত্মা হয়ে যায়নি। মহাত্মা মানে যে কৃষ্ণের আশ্রয় থাকে। আবার কেউ কেউ বানিয়ে দিয়েছে হরিজন, হরিজন যে সেই মানে সমাজে যারা দলিত তারা হরিজন। হরিজন কাকে বলে? যারা হরির জন, যারা হরিকে ভালোবাসেন তারা হচ্ছে হরিজন। কেবল লেভেলিং করে দিলে হরিজন হয় না। তারা নিরন্তর, তারা কৃষ্ণ প্রেম রসে আস্বাদন তারা থাকেন, নিমগ্ন থাকেন, সেটা তাদের লক্ষণ। দৈবী প্রকৃতি আশ্রিতা, যে কেউ এসে হয়ে যেতে পারবে না, এত সহজ নয়। তাই এখানে অনেক তেলখোর পোড়ানোর বিষয় রয়েছে। এলাম গেলাম দেখলাম ঘুরে ফিরে জয় করে চলে গেলাম, এটা সেই ব্যাপার নয়।
এরকমভাবে থাকা যাবে, কেননা কৃষ্ণ অনেক দয়াময়, কৃষ্ণ করুণাময়। আপনি যাই করছেন না কেন, অল্প স্বল্প করলেও কৃষ্ণ তা গ্রহণ করছেন, স্টোরেজ হয়ে থাকে, প্রত্যবায়ন ও বিদ্যতে। কিন্তু আমরা কি সেই শ্লোক মানব? সেই শ্লোকের অনুসরণে আমরা চলব? ভগবান ভগবদ্গীতায় বলছেন, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ন ও বিদ্যুৎ। অল্প একটু করলে নাশ হবে না, থেকে যাবে। এখন সেই চিন্তাতে বসে থাকবো? সেটা তো ভগবানের সেবার মহিমা বলা হচ্ছে, কিন্তু শুধু কি তাহলে অল্প একটু করেই বসে থাকবো? নাকি এই জীবনেই ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করতে? যদি আমি টার্গেট রাখি 100, পরীক্ষায় মোটে গিয়ে পেতে পারি আমি 80, বড় জোর। আমি টার্গেট করব 80, তাহলে আমি হয়তো পেতে পারি 60। টার্গেট করব 60, পাবো 40। টার্গেট করব 40, কোন রকম পাস, তাহলে ফেল। তাই এই জীবনেই লক্ষ্য রাখতে হবে, এই জীবনেই কৃষ্ণ ভাবনা পূর্ণ করার চেষ্টা করতে হবে। তারপর না হলে ঠিক আছে, ভগবান সুযোগ দিয়েছেন, পরবর্তী জন্মে আবার হবে। কিন্তু আমি ঢিলাঢালাভাবে চলবো, ভক্তি জীবনে এসেছি, কোনো রকম চলছি, কোনো সিরিয়াসনেস নেই, চলতে হচ্ছে, লোকে বলছে তাই আমি চলছি। এইসব করলে কাজ হবে না। এইসব করলে ওই ভেড়ার দলে পড়তে হবে। ভেড়ার দল মানে গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা, সংস্কৃত গড্ডলিকা প্রবাহ বলে। গড্ডলিকা মানে মেষ, একটা মেষ চলে, ও যেদিকে চলছে ভেড়া, পেছনের গুলো ওকে অনুসরণ করে। ও যদি গাড্ডায় পড়ে, ও গিয়ে গাড্ডায় পড়ে। নিজের চিন্তা শক্তি নেই যে আমি কি করছি। আর এখন আজকালকার দিনে সব দর্শকের ভগবান ভূত অবস্থা। অনেকবার বলেছি এই কথা, আর বলছি না। কেননা যখন 10 জন লোক একটা ফালতু জিনিসকে করবে, তখন 11তম লোক এসে বলে এটাই স্ট্যান্ডার্ড। আমি যেরকম আচরণ করব, যে আমাকে দেখবে সে এটাই করবে, সে বলে এটাই স্ট্যান্ডার্ড। আরেকজন আসবে, এটাই স্ট্যান্ডার্ড। ওই হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড। আসলে যে শুদ্ধ ভক্তি কোথায়, তা হারিয়ে গেছে। ঠিক এইভাবে অপর সম্প্রদায়দের কারণে একসময় শুদ্ধ ভক্তি চাপা পড়ে গিয়েছিল, যে আসলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি উদ্ধার করেছেন। ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর তারা উদ্ধার করেছেন। কিন্তু এখনো যদি আমরা সেই একই কাজ করতে শুরু করি আস্তে আস্তে, যে ভক্ত হও, যে যা খুশি তা করো, যেমন খুশি তেমন সাজো, প্রতিযোগিতার মতো একটা ব্যাপার দাঁড়িয়েছে এখন। ভক্ত হয়েছি, যা খুশি তা করতে পারি, যা খুশি তা করবো। মালা তিলক তো পড়েছি, ইস্কনে তো এসছে, আর কি লাগে না? এরকম দেখা যায় অনেক জায়গায়। কিন্তু যদি এইরকম ভাবে চলি, এটাই ঘটে। একটা ভুল জিনিস যদি 10 জন মানুষ করে, তাহলে স্বাভাবিকভাবে আরেকজন এসে বলবে হ্যাঁ এটাই ঠিক, হলো ঠিক। তো আমরা কোথায় স্ট্যান্ডার্ডটা রাখছি? আমাদের কোয়ালিটিটা কোথায় থাকছে? মানটা কোথায় থাকছে? ভগবতী এত সহজ। ভরত মহারাজ সামান্য একটুখানি হরিণ ছিল, কারো না কোনো মানুষ নয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইসবে নয়, কেবল হরিণ শিশুর প্রতি একটু, আর হারে হরিণ শিশু, আহারে কি হবে ওর, আমি মরে গেল ওকে কে দেখবে, ব্যাস মৃত্যুকালেই চিন্তা করেছে। চলো, কিছু বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? কারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? কোয়ালিটি কাকে বলে? কারা কারা বুঝতে পারছেন দেখি হাত তুলুন। অত সহজ নয়। সামান্য একটু হরিণ শিশুর কথা চিন্তা করেছেন, ব্যাস। সিরিয়াসলি নিতে হবে ভক্তি জীবনকে। এটা মজা করার জায়গা নয়, তামাশার জায়গা নয় ভক্তি জীবন। ঠাট্টা রঙ্গ তামাশা, কিছু কমেডি শো করে চলে যাব। লোক বলছে বাহ দারুণ দারুণ, বাহ দারুণ হয়েছে। দেখি সেই স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা নাকি? উই হ্যাভ টু টেক দিস ভেরি সিরিয়াসলি। দিস ইজ এ সিরিয়াস বিজনেস। ভক্তি ইজ এ সিরিয়াস বিজনেস। মজা তামাশা করার জায়গা নয়। প্রত্যেকটি পদক্ষেপ, আমরা কি করছি, কি কথা বলছি, আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, হ্যাঁ, কার সঙ্গে মিশছি, কি বই পড়ছি না নিউজ পেপার পড়ছি না কি করছি, সব দেখছে। প্রত্যেকটি জায়গায় খেয়াল রাখতে হবে। আপনারা কারা কারা বিলবোর্ডের ক্লাস শুনেছিলেন জানি না আমি। এখানে ম্যাক্সিমাম নতুন ভক্তরা রয়েছেন মনে হচ্ছে, নাম যাদের দেখছি। যখন আমাদের বিলবোর্ড ক্লাস ছিল, যারা যারা ছিলেন, কয়েকজন হয়তো ছিলেন, বা পরে হয়তো যারা শুনেছেন, মনে আছে তো বিলবোর্ড? এত সহজ নয়। যা খুশি তা করবো, ভগবান আমাকে নিয়ে চলে যাবে, ও মজা পেয়েছি নাকি? কৃষ্ণ করুণাময়। কিন্তু যদি আমি সরল হই, আমি সরল হবার পরে যদি ভুল করি, কৃষ্ণ করুণাময়।
কিন্তু আমি ইচ্ছে করে মানে আমার নিজের দোষের কারণে আমি শুধু ফাঁক ফোকর খুঁজবো কোথা দিয়ে। কৃষ্ণ বোকা নন, কৃষ্ণ হৃদয়ে বসে আছেন। আমি ধান্দাবাজি করছি না, আমি ভক্তি করছি, ভগবান সব জানেন। সারা জগৎকে আমি দেখাতে পারি সুন্দর একদম বেশ করে, যেমন আমি বসে আছি, আপনার ভাবছেন এই কি বড় ভক্ত, কিন্তু আসলে আমি একটা ভণ্ড, সেটা কৃষ্ণ জানেন। যদি আমার লক্ষ্য কৃষ্ণ না হয় তাহলে কৃষ্ণ সেটা বুঝবেন। লোককে বোঝানো যেতে পারে আমি খুব লক্ষ্যে রয়েছি না, তাই জন্য ভগবান বাইরে কিছু দেখেন না। সেই জন্য মুনি ঋষি অনেক চেষ্টা করছে, কিন্তু তাদের ওই যে ভগবানের ভক্ত সবরই প্রতি তাদের বিরূপ মনোভাব, সেই জন্য ভগবান তাদের গ্রহণ করলেন না। ভগবান তাদের গ্রহণ করলেন, অথচ ভগবান সোজা গিয়ে ভগবান শ্রীরাম সবরী মাতার আশ্রমে সবরী একটু ফল দিয়েছে ভগবান। সাধারণ লোক হলে খাবে কারো এটা, কেন মাতা সবরী তিনি ভেবেছেন আমি আমার প্রভুকে কিভাবে মানে কষা ফল টক ফল কিভাবে দেব, তাই মিষ্টি কিছু রাখবে খেয়ে খেয়ে। কিন্তু ভগবান ভাবটিকে গ্রহণ করলেন। আপনারা গিয়ে যেন আবার সবরীকে অনুকরণ করতে না শুরু করি, আমরা খেয়ে খেয়ে রাখবো, রান্না করে খেয়ে খেয়ে দেবো না, তা নয়। সে তার সেরকম ভাব ছিল, তার শুদ্ধ ভক্তির দ্বারা তা করেছে। শুধু আমরা অনেক সময় এরকম আছি ভক্তি জীবন এসে, আমরা কোন বড় ভক্ত কি করেছে সরাসরি তার অনুকরণ করতে শুরু করি, তার আগে যে তিনি শুদ্ধ ভক্তের প্রসেসের মধ্যে দিয়ে এসছেন সেটা আমরা করব না। আমরা যদি দেখি হয়তো এটা এইভাবে দেখি, যেমন একজন বলছে কি পৃথু মহারাজ না কার কথা বলছে বলে গেলাম, সব ছেড়ে উনি চলে গেছেন, আমিও চলে যাব। পৃথু মহারাজ হন তারপরে আপনি চলে যান। তো সবরই মতো আমি এটো খেয়ে রাখবো, বা অনেক সময় রান্নার সময় অনেক একটু চেখে দেখে লবণ হয়েছে নাকি। ভক্তদের মধ্যে আমি শুনেছি এরকম আশ্চর্যের ব্যাপার, কোথায় এরকম সিস্টেম আছে। বাইরের লোকেরা করে যারা ভক্ত, কিন্তু ভক্তরা কখনো এমন করতে পারে না, করা উচিত না। যাই হয়েছে আপনি শ্রদ্ধা ভরে ভক্তি ভরে রান্না করুন, ভগবান তা গ্রহণ করবেন। কিন্তু আমি চেখে চেখে দেখবো কেন, লোকের কাছে কেমন লাগে, লোকের চিন্তা করে, আমি ভগবানের চিন্তা করছি না। ভগবানের চিন্তা করলেও শ্রুতি শ্রুতি পঞ্চরাত্র বিধি মিনা ঐকান্তিক হরের ভক্ত উৎপাত হইব কল্পতে, এগুলো শাস্ত্রের বিধান নেই যে খাওয়ার সময় একটু চেখে দেব কেক কেমন হয়েছে। ভগবান তা গ্রহণ করেন আমি যদি ভক্তি সহকারে রান্না করি, অ্যাটলিস্ট মনোযোগ সহকারে যদি আমি করি। তো এইরকম এখন আমি দেখছি সবরই, কিন্তু সবরই যা করেছেন সারা জীবন রামচন্দ্রের ধ্যানে ছিলেন, ঘর সংসার সব ছেড়ে কেবল কৃষ্ণের জন্য, অন্য কোনো ধ্যানে। আমি হয়তো ঘর সংসারও ছাড়তে পারি বড় জোর, অনেক আছে ঘর সংসারও ছাড়ে, কিন্তু ছাড়লে কি হবে, কৃষ্ণ ছাড়া আবার অন্য কিছু ভাবে, তাহলে কিন্তু কাজ হবে না। এটা ভক্তন ঠাকুর বলছেন, হ্যাঁ, ইছরে পাকা বৈরাগী তারে কয়। ইছরে পাকা বৈরাগী, যদি গৌরাঙ্গের প্রতি কৃষ্ণের প্রতি যদি আকর্ষণ আসক্তি না হয়, তাহলে ঘর ছাড়লে পরে তারে মোরকট বৈরাগী কয়, ইচরে পাকা বৈরাগী কয়। অনেক এরকম ভক্তি জীবন ইচরে পাকা হয়ে যায়, এচর মানে ছোট কাঁঠাল আর কি, এচরেই পেকে যায় অনেক। ভক্তির পন্থা রয়েছে, তার মধ্যে দিয়ে গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একদম এসে প্রথম একদম হম্বিতম্বি করে অনেক কিছু দেখালাম, পর হঠাৎ করে একদিন নেই, কেন ইচরে পেকে গেছে, নষ্ট হয়ে গেছে, ও কোনো কাজে লাগে না। ইচর পেকে গেলে কোনো কাজে লাগে। ধীরে 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 ভক্তি জীবনের সমস্ত ধাপগুলো এগিয়ে যাওয়া, অনেক তেলখোর পড়িয়ে এগিয়ে। যাই হোক, তো যা বলছিলাম, তো সবরই মাতার কাছে তিনি আস্বাদন করছেন। আর সেই এটো ফলের আস্বাদন ভগবান এমনভাবে করেছেন, উনি যখন কৌশল রাজ্যে অযোধ্যায় ফিরে গেছেন বা মিথিলায় গেছেন, মা খাওয়াচ্ছে কৌশল্যা, বা মিথিলায় তার শাশুড়ি মাতা তাকে খাওয়াচ্ছেন, কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র ঝরঝর নয়নে কাঁদছেন খেতে বসে। মা সীতা জিজ্ঞেস করতে, তুমি কেন কাঁদছো প্রভু, আপনি কেন কাঁদছেন, কি হলো, আপনি কি খেতে পাচ্ছেন না? বলছে না না, তা নয়, খুব সুন্দর রান্না হয়েছে। তাহলে কেন? ভগবান বলছেন, আমি ভুলতে পারছি না সেই স্বাদ, আমার সবরই মাতার কথা মনে পড়ছে। কত কষ্ট করে বেচারি সারাটা জীবন আমার জন্য রেখেছে, কি অপূর্ব স্বাদ, সেই স্বাদ এখনো জিভে লেগে আছে। এগুলো সুস্বাদু নিঃসন্দেহে,
কিন্তু সেই স্বাদের মতো হচ্ছে না যা সবরই আমাকে এঁটো ফল খাইয়ে স্বাদ দিয়েছে। সেই অপূর্ব স্বাদ আমি পাচ্ছি না। কোথায় গেলে আমি সেই স্বাদ পাবো? সেই 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 ফলের স্বাদ আমি মিস করছি। আসলে কি ফলের স্বাদ না কিসের স্বাদ? বলুন তো কিসের স্বাদ? কারা কারা বুঝতে পারছেন? কি মিস করছেন ভগবান শ্রীরাম? ভগবান কি মিস করছেন? ফলের স্বাদ, এটো ফলের স্বাদ, শুকনো পুরনো অনেক দিনের রেখে দেওয়া, তাও ফ্রিজ নয়, এমনিতে রেখে দিয়েছে। কিন্তু ভগবান সেই ফলের নয়। ভগবান তার ভক্তের হৃদয়ের যে অনুরাগ, প্রেম, তার জন্য ওয়ান পয়েন্টেড প্রেম, সবরই আর কিছু নয়। তিনি একদম এক এক ধ্যানে কেবল শ্রীরামের কথা চিন্তা করেছে। সেই জিনিসটি ভগবান একদম শুদ্ধ প্রেম, নিখাদ প্রেমের স্বাদ ভগবান মিস করছে। নিখাদ প্রেম, ইয়েস, ভক্তের প্রেম, প্রেম সত্যি প্রেম, ভগবান সেই প্রেম। হ্যাঁ, অবশ্যই এখানেও আছে, কিন্তু সবরই স্পেশাল। এত এত দুঃখ কষ্টের মধ্য দিয়েও তিনি কখনো ভগবানকে ছাড়েননি। উই শুড লুক ইনটু সবরীস লাইফ। মাতা সবরী তিনি কত কষ্ট করেছেন, কতজন তাকে অবহেলা করেছেন। তিনি যেই ঘাটে জল নিতে যেতেন, সেই ঘাটের জল, সেই নদীর জলকে স্পর্শ করতেন, তাকে এতটা অচ্ছুত জ্ঞান করতেন, কিন্তু তিনি কখনো ভগবানের উপরে তার ভরসা হারান। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, রাম শ্রীরাম শ্রীরাম, জয় জয় রাম, রাম শ্রীরাম জয় জয় শ্রীরাম, রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম, রাম শ্রীরাম জয় জয় শ্রীরাম। সবসময় তিনি ভগবান রামের মতি রেখেছেন। ভগবান দেখবে কে আমাকে, সেই জন্য বলা হচ্ছে ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। তাই মহাপ্রভু তিনি স্বয়ং সে শিক্ষা দিয়েছেন। তার চোখের জলে তিনি শালগ্রাম শিলার অভিষেক করিয়েছেন। পঞ্চগব্য পঞ্চামৃততে আমরা আয়োজন করি, কারণ আমাদের চোখের জল আসে না, তাই আমরা পঞ্চগব্য। কিন্তু ভগবান সবচেয়ে প্রীতনকে যদি চোখের জলে তাকে অভিষেক করা, যা মা যশোদা করতেন গোপালকে। যাই হোক, আচ্ছা, আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা কিছু পড়ি, সময় প্রায় শেষ। এই মতো রঘুনাথ করেন পূজন, পূজাকালে দেখে শিলায় ব্রজেন্দ্র নন্দন। কিভাবে? সেই তুলসী মঞ্জরি এবং পূজার জল দিয়ে তিনি পূজা করতেন, আর পূজাকালে দেখে শিলায় ব্রজেন্দ্র নন্দন। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ শিলা নয়, সাক্ষাৎ কৃষ্ণ তাতে অবস্থান করছেন, তা তিনি দেখছেন। প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা, এই চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা। আহা, প্রভু নিজে দিয়েছেন নিজের হাতে দেওয়া গোবর্ধন শিলা, এই চিন্তা করে রঘুনাথ প্রেমে ভেসে গেলেন। প্রেমে ভাসেন মানে প্রেমে ভাসে মানে চোখের জলে ভাসছে। প্রভু দিয়েছেন নিজ হস্তে, ভগবানের দেওয়া উপহার। কারা কারা চান ভগবান যদি এরকম দিতেন? হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান যদি আমাদের উপহার দিতেন। ভগবান দেন কিন্তু উপহার, ভগবান অলরেডি দিয়ে দিয়েছেন। কি? ভগবান নিজে এসে দিয়ে দিয়েছেন। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। ভগবান দিয়েছেন, সমর্পণ করেছেন, নিঃসন্দেহে ভগবান সমর্পণ করেছেন। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি শ্রিয়ম, মঙ্গলদায়ক। শ্রিয়ম মানে মঙ্গল দান করে যা, স্বভক্তি নিজ ভক্তি তিনি দিয়েছেন ভগবান। করুণায়া
করুণার দ্বারা তিনি অবতীর্ণ হয়েছেন, সবার প্রতি তার করুণা হয়েছে, করুণায় অবতীর্ণ কলৌ তিনি এসেছেন, এসে নিজ হাতে বিতরণ করেছেন, যারে তারে প্রেম ফল বিতরণ করেছেন সবাইকে। নাও তোমরা, কত লাগবে না, নিজে দিন। এর চেয়ে বড় আর কি উপহার হতে পারে? এর চেয়ে বড় উপহার কি হতে পারে? ভগবানের প্রেম, ভগবান নিজের প্রেম তিনি নিজের সমর্পণ করেছেন। সমর্পণ জন্য সভক্তি শ্রেয়। জয় জয় জলরস সর্বরস সার, সমস্ত রসের সার তিনি তা আমাদেরকে দিয়েছেন। আমরা কি তা গ্রহণ করছি? ভগবান তো দিলেন, ভগবান তো ঢালছেন, কিন্তু আমরা কি তা হাত পেতে গ্রহণ করছি? বা হাত পেতে গ্রহণ করলে এরকম হাত আঙ্গুল ফাঁকা, সব ভেতরে পড়ে যাচ্ছে। বা যেই পাত্র ধরেছি, যে হৃদয়ে ধরবো, সেই হৃদয় ফুটো। কৃষ্ণ কৃপা করছেন, গুরু কৃপা করছেন, আচার্যগণ কৃপা করছেন, কিন্তু আমার সব ফুটো পাত্র, তাই থাকছে না, কিছু ধরে রাখতে পারছি না তাদের কৃপা। ভগবান এরকম দিয়েছেন আমাদেরকে, যে এটা বুঝতে পারেন যে শ্রীল প্রভুপাদ আচার্যগণ আমাদেরকে কত করুণা করে কৃষ্ণ ভাবনামৃত দিয়েছেন। কত ভাগ্যবান হলে কেউ কৃষ্ণ ভাবনামৃতের স্পর্শ পায়। রাস্তার কুকুর বেড়ালের মতো, শুয়োর কুকুরের মতো জীবন হতো আমাদের, কিন্তু প্রভুপাদ করুণা করে আমাদেরকে তা দিয়েছেন। শ্রীল প্রভুপাদ কি জয়! তিনি আমাদেরকে দিয়েছেন কৃষ্ণ ভক্তির পরশ। নাও কৃষ্ণ প্রেম নাও, আর এক এক করে সব ভগবানের কাছে আসো, আর ভগবানের কাছে চলে যাও, আসো ভগবানের কাছে চলে যাও। সুযোগ প্রভুপাদ দিয়েছেন। সারা জগৎ জুড়ে প্রভুপাদ অনেক কিছু করেছেন, দেখা যাচ্ছে মঠ মন্দির, অনেক কিছু মন্দির, আশ্রম, রেস্টুরেন্ট, ফার্ম কমিউনিটি, গুরুকুল, অনেক কিছু। কিন্তু প্রকৃতপক্ষে এগুলির দ্বারা প্রভুপাদ আমাদের কি দিতে চেয়েছেন? ভগবত প্রেম। ভগবত ধাম যাওয়ার টিকিট, রাস্তা দেখিয়ে দিচ্ছেন, ভগবানের কাছে যাও। এসব আয়োজনের মধ্যে দিয়ে ভগবানের কাছে যাও। কিন্তু আমরা আয়োজন নিয়ে শুধু পড়ে থাকলে হবে না, লক্ষ্যটি বুঝতে হবে, এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে হবে। এই সব কিছু আয়োজন যা রয়েছে তাই সব কিছু নয়, এর মধ্য দিয়ে ভগবানের কাছে যাওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। বোঝা যাচ্ছে দুটোর পার্থক্য? একটা হচ্ছে সেট আপ, আর একটা হচ্ছে সেট আপের দ্বারা আপনি কি পেতে চান। যেমন আপনি নাটক করছেন, নাটকের জন্য আপনি কি বলে এটাকে, কুশীলব ভাড়া করলেন, মানে যারা অভিনেতা অভিনেত্রী নিলেন, আপনি সব ফুল শুটিং সেট আপ সব রেডি করলেন, সব আয়োজন রয়েছে, ক্যামেরা যা যা লাগে, কি লাগে আর যাই না, সেই সব কিছু আয়োজন হয়েছে। হ্যাঁ, কিন্তু নাটক একটা করেছেন, বেকার নাটক। লোকে দেখে এত জুতো ঢিল মারছে, ছুঁড়ে মারছে, কি লাভ হলো? আয়োজন দিয়ে কি হবে যদি তার লক্ষ্য অর্জন না হয়? তো প্রভুপাদ যেমনটা বলেছেন, these temples are considered, it is meant to deliver the fallen souls. আমাদের এক একটা ইস্কন কেন্দ্র হচ্ছে বৈকুণ্ঠ, যা লোককে ভগবত ধাম বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা করে দেবে। এগুলো সব বৈকুণ্ঠের বিভিন্ন বুথ বসানো হয়েছে, মন্দিরগুলো বা কেন্দ্রগুলো, নামহট্ট, ভক্তি বৃক্ষ, যাই হোক, এর মধ্য দিয়ে আমরা যেন ভগবানের কাছে যাই। কিন্তু প্রভুপাদ বলে, যদি শ্রবণ কীর্তন না থাকে, শিয়ারিং অ্যান্ড চ্যান্টিং, এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে প্রাণ। যদি শ্রবণ কীর্তন রূপ প্রাণ না থাকে, তাহলে মন্দিরগুলো কঙ্কালের মতো পড়ে থাকবে। আমি চেষ্টা করবো এই কোডটা কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে। প্রভুপাদ বলেছেন শ্রবণ কীর্তন হচ্ছে প্রাণ, যদি প্রাণ না থাকে তাহলে মন্দির কঙ্কালের মতো পড়ে থাকবে। মন্দির, ভক্তি বৃক্ষ, নামহট্ট, এগুলো সব শ্রবণ কীর্তন থাকতে হবে নিয়মিত। শ্রবণ কীর্তন জলে করো এসে চল, কেন? তার দ্বারা আমাদের ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে। শূন্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, যত ময়লা আছে দূর হবে এবং কৃষ্ণে আমাদের প্রতি জাগবে। তাই প্রেমে ভাসি গেলা, এই হচ্ছে প্রকৃতপক্ষে পূজা অর্চন, চোখের জলে ভেসে যাওয়া। জল তুলসীর সেবায় যত সুখদয়, ষোড়শোপচার পূজায় তত সুখ নয়। দেখুন, চৈতন্য চরিতামৃতের কথা না, আমি বলছি না। একটু আগে আমরা যে কথাগুলো বললাম, যে প্রেম দ্বারা ভগবানের সেবা, বলছে জল তুলসীর সেবায় যত সুখদয়, ষোড়শোপচার পূজায় তত সুখ নয়। ষোড়শোপচার অনেক মন্ত্র পড়ছি, অনেক কিছু অনেক দিচ্ছি, ভালো করে অনেক আয়োজন করে, কিন্তু প্রেম, হৃদয়ের ভাব ভগবান দেখছে। ভাবগ্রাহী তিনি, ভাবগ্রাহী।
ষোড়শোপচার পূজায় ভগবান এত প্রীত হবেন না যদি জল তুলসী দিয়ে ভক্তি সহকারে দেওয়া হয়। ভগবান হি ক্যান লুক ইনসাইড উইদিন আওয়ার হার্ট, কি আছে আমাদের হৃদয়ে সেটি দেখবেন। উপরে অনেক কিছু দেখাচ্ছি ভাব, কিন্তু আসলে অন্য উদ্দেশ্য, ধন জন প্রতিষ্ঠা লোক সমারোহ এসব চাই, সংখ্যা বাড়বে, কোয়ান্টিটি নিয়ে পড়ে আছে এসব। বা অনেকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, ভক্তিতে এসেও প্রতিষ্ঠা পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়, কারণ বাইরে তো অনেক কম্পিটিশনের জগৎ, তো সব ছেড়ে দিয়ে অনেকে ভক্তি আসে প্রতিষ্ঠা পেতে। আমি বড় অমুক, সে বড় অমুক, তার অনেক চেলাপেলা আছে, বাস। যদি ভক্তি করতে এসছি তো ভক্তি করব, যদি ভগবত ভক্তির পথে এসছি এসব বাইরের জগতেও ঠেলা ধাক্কা করলে পাওয়া যায়, কিন্তু ভক্তি জীবন কেবল কৃষ্ণকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। তাহলে আমাদেরকে ঠকে যেতে হবে। আপনি কি ঠকতে চান, না কৃষ্ণ পেয়ে জয়ী হতে চান? সে জয়ী যে কৃষ্ণ পেয়েছে, যে অজিত ভগবানকে জয় করতে পেরেছে। ভগবানের আরেক নাম অজিত, এক নাম জিত অজিত, আরেক নাম অজিত জিত। অজিত জিত, কেননা তিনি অজিত হয়েও তিনি জিত ভক্তের প্রেমের দ্বারা। তাই কি করবো আমরা, আমাকে ঠিক করতে হবে। ওখানে যা করতাম এখানে এসে তা করলে কি লাভ হলো, শুধু পোশাক বদলালাম, তাই ঘটছে, সেটা ঠিক নয়। অনেক জায়গাতে তাই ঘটছে। তাই ষোড়শোপচার পূজায় তত সুখ নয় যদি প্রেম থাকে জল তুলসী সেবায়। তাই আমাদের হৃদয়ের ভাবের দ্বারা, প্রেমের দ্বারা ভগবানকে ভালোবাসার চেষ্টা করা উচিত। কৃষ্ণকে আমরা প্রেম দেব হৃদয়ে, যতদূর সম্ভব চেষ্টা করব অন্তর থেকে। হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হবে না, রাতারাতি তো আর হয়ে যায় না, কিন্তু চেষ্টা করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে, ধীরে 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 বেছে 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 জড়জাগতিক কৃষ্ণবিহীন বাসনাগুলোকে দূরে রেখে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য, কৃষ্ণ ভাবনাময়ের অনুকূল জিনিস গ্রহণ করার মতো করে আমাদেরকে জীবনকে। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামীকাল আমরা এরপর থেকে কিভাবে রঘুনাথ কি ভোগ দিতেন, রঘুনাথ দাস গোস্বামী তিনি শালগ্রাম শিলাকে কি ভোগ দিতেন সেই কথা আমরা আগামীকাল আলোচনা করব। কারা কারা সেই কথা শুনতে চান যে রঘুনাথ দাস গোস্বামী সেই শালগ্রামকে কি কি ভোগ লাগাতেন, খুব মজার জিনিস, অনেক রাজভোগ না কি দিতেন আমরা শুনবো আগামী কাল নয়, মানে আগামী দিন, আগামী যেদিন ক্লাস থাকবে। যারা আগামী ক্লাসের জন্য, আগামী কথার জন্য রঘুনাথ দাস গোস্বামী কথায় আপনাদের সবাইকে স্বাগতম। আর যদি কিছু কথা বলে থাকি, আপনাদের হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। মূর্খ অর্বাচীন, কথা বলতে জানি না, তাই আমাকে ক্ষমা করবেন। যা মুখ দিয়ে সে হয়তো তাই বলে ফেলেছি, কৃপা করে আপনারা আমাকে মার্জনা করবেন অপরাধ। আর যে কথা আপনাদের ভক্তি জীবনে কাজে লাগবে, যে আচার্যগণের যে কথা, শাস্ত্রের যে কথা, সেই কথাগুলো আপনারা গ্রহণ করুন। আপনাদের জীবনকে আপনারা কৃষ্ণকে ভালোবাসুন। সবাই আমরা চলুন কৃষ্ণকে ভালোবাসি, যাতে সারা জগৎটা কৃষ্ণ প্রেমের এক বৈকুণ্ঠ পরিবেশ তৈরি হয়। সবাই কৃষ্ণই যেন আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।